সকল আলেমরা চরমোনাইর পীর সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একত্রিত হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, তাহলে আগামীকালের সূর্য বলে দিবে এটা আলেমদের দেশ, এটা শাহজালাল রহমাতুল্লাহর দেশ, শাহপুরানের দেশ, ফজলুল করিমের দেশ, হযরত আমিনীর দেশ, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর দেশ, এটা মুসলমানদের দেশ। নাস্তিক আর মুরতাদদের এই দেশে জায়গা নাই। অনতিবিলম্বে নাস্তিকদের আস্তানা ভেঙ্গে খান খান হয়ে যাবে। আর আজকে যদি আলেমরা একত্রিত হয়ে যায়, আগামীকালের সূর্য বলবে এটা মুসলমানদের দেশ। নাস্তিক আর মুরতাদদের আস্তানা বাংলার জমিন থেকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। এটা মুসলমান হযরত শাহজালাল রহমাতুল্লাহর উত্তরসূরিদের দেশ, মুসলমানদের দেশ। কিন্তু আমার দুঃখ লাগে আলেমরা একত্রিত হতে পারে না। না হয় একটি বিষয় চিন্তা করেন, আমার প্রিয় হাফিজ ভাইয়ের একটি বক্তব্য 1 বছর পূর্বে এটা সমাধান হয়েছে, এরপরে আবার উসামা ভাই, প্রিয় ভাই, আবার সমালোচনা দরকার। আল্লাহকে ভয় করুন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অথচ আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা সকল আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। একজন আলেমের অনেক দায়িত্ব আছে, একজন আলেমের অনেক দায়িত্ব আছে ভাই। এই পৃথিবীতে হয়তোবা আপনারা আলেমদেরকে তেমন মূল্যায়ন করেন না। এই পৃথিবীতে তাদের মূল্যায়ন আছে যাদের টাকা পয়সা আছে বা সরকারি চাকরিজীবী, তাদের খুব মূল্যায়ন হয় আমাদের দেশে। বোঝানোর জন্য বলি, সরকারি চাকরি করতে গেলেও বিসিএস ক্যাডারের সত্যায়িত লাগে। কারণ বিসিএস ক্যাডারের সত্যায়িত করলে এটা মূল্যায়ন করা হয়। বলে যদি সত্যায়িত না থাকে, না আবার নিয়ে যাও, সত্যায়িত করে নিয়ে আসো। ভাই, এই দুনিয়াতে সাধারণ ছোট্ট একটি বাংলাদেশ, ছোট্ট একটি চাকরি করবেন, এখানে বিসিএস ক্যাডারকে কি পরিমাণ মূল্যায়ন করা হয় চিন্তা করেছেন বিষয়টি? ঠিক তেমনি ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটি হক্কানি আলেমকে বিসিএস ক্যাডার বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এ ভাই, ছোট্ট একটি বাংলাদেশের নয়, সৌদি আরব, কাতার আর দুবাই, মালয়েশিয়ার নয়, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মিয়ানমার, মিশর, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, থাইল্যান্ড, ইরাক, ইরান, তুরান, তাইওয়ান, জাপান, জার্মান, যা আছে গোটা পৃথিবী না, গোটা পৃথিবীর 70 বার বিক্রি করলেও যে জান্নাতের সমান হবে না। ওই জান্নাতে ঢোকার জন্য একজন হক্কানি আলেমের সত্যায়িত লাগবে ইনশাআল্লাহ। আপনি জানেন না ভাই, আপনি জানেন না, হাদিসের মধ্যে এসেছে, দলিল ছাড়া কথা বলি না মিয়া, দলিল ছাড়া কথা আমি বলি না। হাদিসের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন আল আম্বিয়া তুম্মা শুহাদা তুম্মাল উলামা। কিয়ামতের ময়দানে, কঠিন মুহূর্তের ময়দানে আল্লাহর অনুমতিক্রমে 3 শ্রেণীর মানুষ আল্লাহর সামনে সুপারিশ করবে। এক, ইন্নাল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া, নবীরা, তুম্মা শুহাদা, শহীদগণ, তুম্মাল উলামা, আলেমগণ সুপারিশ করবে। অতএব ভাই, একজন আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিসিএস ক্যাডার বানিয়ে দিবে, আলেমরা সত্যায়িত করবে, আর আল্লাহর গোলামরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। অতএব একজন আলেমের দায়িত্ব আছে, একজন আলেমের কর্তব্য আছে। আলেম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, পরিবার পরিজনকে বাঁচাবে, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অতএব আলেমদের দায়িত্ব হলো তারা নিজেও বাঁচবে, পরিবার পরিজনদেরকে বাঁচাবে এবং গোটা জাতিকে বাঁচাবে। আলেমের অনেক দায়িত্ব আছে, আলেমের কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। তবে কথা হলো, আলেমদেরকে যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পাশাপাশি আলেমদেরকে আল্লাহ অনেক দায়িত্ব দিয়েছেন, মোহাব্বত করেছেন, ইজ্জত করেছেন, তাদের সামনে কোরআনের আয়াত নাযিল করেছেন। ঠিক তেমনি ভাবে তাদের আবার দায়িত্ব কঠিন। কি কঠিন দায়িত্ব? এ ভাই, আলেমরা বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে, আলেমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবে।
জালেমদের মামলা হামলা হুমকি দামকির ভয় করবে না। কেমন একটা উদাহরণ দেই। হাদিসের মধ্যে এসেছে আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা আছে এর মধ্যে মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহির নাম লেখা আছে। উনি তাবি ছিলেন। উনি এই উম্মতের ইব্রাহিম, ওনাকে এই উম্মতের ইব্রাহিম বলা হয়। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করেছিলেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জুলুম নির্যাতন করেছে। তাফসীরে মাযহারিতে এসেছে নমরুদ এবং তার সৈন্যবাহিনীরা মিলে 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করেছে। 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে 7 দিন পর্যন্ত এই লাকড়িতে আগুন জ্বালিয়েছে। এত উত্তপ্ত আগুন উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত তাহলে চিকেন ফ্রাই হয়ে পড়ে যেত। কি পরিমাণ আগুন! এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। তুলুকে বুলুকে আসমান জমিনের সকল প্রাণীরা কান্নাকাটি করতেছে। স্বয়ং জিবরাইল বলে, আল্লাহ ইব্রাহিমের এ কি হলো? মিকাইল বলে, আল্লাহ ইব্রাহিমের এ কি হলো? আল্লাহ বলেন, জিবরাইল মিকাইল তোমাদের মায়া হয়। জি আল্লাহ, মায়া তো হয়, তাহলে সাহায্য কর। জিবরাইল বলতেছে, ইব্রাহিম আপনাকে আগুনে নিক্ষেপ করবে, আপনি শুধু আমাকে বলেন আর আমার শত শত ডানা আমি এই আগুন দূরে নিক্ষেপ করে দিই। মিকাইল বলতেছে, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে বৃষ্টি বর্ষণ করা, আপনি শুধু একবার বলেন, আমি এই আগুনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে আমি প্রশান্ত মহাসাগর বানিয়ে দিই। তখন হযরত ইব্রাহিম বলল, ভাই জিবরাইল তুমি কে? আমি জিবরাইল। তুমি কে? আমি মিকাইল। তোমার মায়া হয় যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি এই অবস্থায়, আমি আগুনে নিক্ষেপ হচ্ছি। আমার মালিক কি আমাকে দেখে না? আমার মালিক কি আমাকে দেখে না? আমার বলতে হবে কেন আমার মালিক কি আমাকে দেখে না? আল্লাহ দারুণ খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে আগুনের কাছে আল্লাহ টেলিফোন করলেন। আল্লাহ আগুনের কাছে টেলিফোন করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল নিরাপদ হয়ে যাও। আল্লাহু আকবার। এই উত্তপ্ত আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করলো, আগুন ইব্রাহিমের শরীর পূর্বে দূরের কথা, জ্বালাবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমের ঠিক শত শত বছর পর এই উম্মতের ইব্রাহিম যাকে বলা হয় মুসলিম হাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে ইয়ামানের ইসলাম বিদ্বেষীরা এমন আগুনে নিক্ষেপ করেছে। উনি তাবী ছিলেন। আগুনে নিক্ষেপ করার পূর্বে ওনাকে বলা হয়েছিল যে ইসলাম বাদ দাও। মুসলিম হাওলানি বলছে, আমি আমার জান দিতে পারি, প্রাণ দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। ওনাকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেমনই ভাবে হেফাজত করেছিলেন, এই উত্তপ্ত আগুনে যখন মুসলিম হাওলানিকে নিক্ষেপ করেছিল, বিশ্বাস করেন ভাই, মুসলিম হাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে পূর্বে দূরের কথা, ওনারও পশমের কিছু হয়। কিছুদিন আগের কথা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আরো বহু বছরের পরের কথা। কি বুঝলেন? এতে কি বুঝলেন? উনি একেবারে সহি সালামতভাবে আগুন থেকে বের হয়ে আসলেন। হযরত ওমর ওনার কপালে চুমুক হয়েছে যে আমরা দ্বিতীয় ইব্রাহিমকে দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ইব্রাহিমকে দেখতে পেয়েছি। কি বুঝলেন? যুগে যুগে বাতিল আসবে। যেমন নমরুদ এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার চেষ্টা করেছে, পারে নাই। যুগে যুগে বাতিল আসবে। ফেরাউন এসেছে, হযরত মুসা পয়গম্বরকে ধ্বংস করতে পারে নাই। যুগে যুগে বাতিল আসবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আরে ভাই, বাতিলরা সব সময় থাকবে। আপনি ইমানদার, আপনি মুসলমান,
হকের পক্ষে আপনি লড়বেন। হযরত ইব্রাহিমকে যেমনই ভাবে আল্লাহ বাঁচিয়েছেন, মুসাকে যেমন বাঁচিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই ভাবে বাঁচিয়েছেন, ঠিক তেমনই ভাবে আপনি হকের পক্ষে থাকবেন। পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার নেই আপনার পাশে মানে কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। যেটা বলতেছিলাম, হযরতে মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি একবার দামেস্কের এক মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। ওই সময় আমিরুল মুমিনিন শাসন ক্ষমতা ছিল হযরত আমিরে মুয়াবিয়ার হাতে। আমিরে মুয়াবিয়ার হাতে সকল ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সৈন্যবাহিনী যা আছে সব ওনার সামনে দাঁড়িয়ে কথা বলতো সাহস লাগে। এই মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি শুনতে পাচ্ছেন জাতির উদ্দেশ্যে ওই সময়ের বাদশাহ খলিফা আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুয়াবিয়া ভাষণ দিচ্ছেন। আমিরে মুয়াবিয়া ভাষণ দিচ্ছেন, হে জাতি। উনি ভাষণ দিচ্ছিলেন খাল খনন এবং চারদিকে স্বচ্ছ পানি সরবরাহ করার উদ্দেশ্যে। চারদিকে স্বচ্ছ পানি সরবরাহ করার উদ্দেশ্যে জাতি যারা আছে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। এই মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি জানি আপনার হাতে অনেক ক্ষমতা আছে, আপনি খলিফা, আপনি আমিরুল মুমিনিন, তবে একটি কথা হলো খাল খনন এবং স্বচ্ছ পানি সরবরাহ করবে রাষ্ট্র। যদি ইচ্ছাকৃতভাবে কেউ আসে ভিন্ন কথা, কিন্তু আপনি রাষ্ট্রের দরজা বন্ধ করে, রাষ্ট্রীয় কোষাগারের দরজা বন্ধ করে জনগণকে উৎসাহিত করবেন, এটা আমি নিজে মানতে পারি না। আপনি 5 বছর, 10 বছর, 20 বছরের ক্ষমতা পেয়ে রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশ পাচার করবেন, কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে 1 ইঞ্চি অগ্রসর হতে পারবেন না। আমিরুল মুমিনিন 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, আজকে মারা গেলে কালকে 2 দিন। এই দেশের রাজা বাদশারা এগুলো চিন্তা করে না। আপনি ইন্তেকাল করলে আপনি 3.5 হাত জায়গার চেয়ে 1 হাত জায়গা বেশি পাবেন না। ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ ইসনান, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বাড়ি গাড়ি, সুন্দর নারী, ধন সম্পত্তি সব পরে থাকবে, আপনার সাথে শুধু আপনার আমল যাবে। ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আমার দেশের বাদশা হলে কি করতো? তাকে গ্রেফতার করতো। কিন্তু আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া তার চোখ দিয়ে পানি পড়তেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে ঝর্ণার মতন, যে ভাই তুমি ঠিক বলেছো। কি বুঝলেন? হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। আপনি সারা জীবন হকের পক্ষে থাকবেন, আল্লাহ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, আলেম হোক আওয়াম হোক, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। হক সবসময় বলবেন, যে কোনো জায়গায় হক বলবেন। ইনসাফের ক্ষেত্রে বাবাকেও ছাড় দিবেন না, হক বলেই যাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তৎকালীন খলিফা ছিল, খলিফা মানছিল। প্রজাদের প্রতি, জনগণের উপর জুলুম করতেন, নির্যাতন করতেন। সুফিয়ান সাউরি বলিষ্ঠ কণ্ঠে বিরুদ্ধাচরণ করেছেন। ফলে কি করেছে? বাদশাহ খলিফা মানসুর বলেছে, সুফিয়ান সাউরিকে ধরো, গ্রেফতার করো, ফাঁসির কাষ্ঠে ঝুলাও, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও। ক্ষান্ত হয় নাই, হুকুম দিয়ে ক্ষান্ত হয় নাই। উনি সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে যাচ্ছেন, কারণ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ ওই সময় কাবার পাশে শোয়া অবস্থায় ছিলেন। তার মাথাটা ছিল হযরত ফুজাইলের কোলে, পা ছিল হযরত সুফিয়ান ইবনে ওয়াইনার কোলে। খবর গেল, হুজুর বাদশাহ আসতেছে, আপনাকে গ্রেফতার করবে, গ্রেফতার করে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। আপনার মতন এত বড় আলেম জাতির জন্য দরকার আছে, হুজুর আপনি ভাইগা যান, ভাগেন, না হয় বাদশাহ আসলে আপনাকে গ্রেফতার করবে। সুফিয়ান সাউরি
মাথা উঠিয়ে কাবার পাশে আসলেন। কাবার পাশে আইসা কাবার গিলাফ ধরে বলল, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি সুফিয়ান সাউরি বললাম, বর্তমান দেশের বাদশা স্বয়ং খলিফা মানসুর আসতেছে। আমি জানতে পেরেছি খলিফা মানসুর কেন, গোটা পৃথিবীর এমন কোনো শক্তি নেই, গোটা পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নেই, আমি সুফিয়ান সাউরিকে আঘাত করবে দূরের কথা, আক্রমণ করবে দূরের কথা, আমার একটা ফসলের কিছু করতে পারবে না। তোমরা সবাই বসো, সবাই বসো বলতেছে। খলিফা তো আইসা বসছে, একবার মক্কার কাছাকাছি এসে বসে, কিছুক্ষণের মধ্যে আপনাকে গ্রেফতার করবে না, আসতে পারবে না, তোমরা বসো। ও মা সুবহানাল্লাহ। আধা ঘন্টা পরে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলতেছে, এই তোমরা সবাই উঠো। কেন কেন? বলতেছে বাদশার জানাজার নামাজ পড়বো। বাদশার কি করবো? জানাজা নামাজ আদায় করবো, চলো আমার সাথে। খবর নিয়ে দেখে সত্যি সত্যি যেই সময় সুফিয়ান সাউরি বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, বাদশা আমার কসমের কিছু করতে পারবে না, ঠিক ওই মুহূর্তে খলিফা মানসুর মক্কা গিয়ে ধাক্কা খেয়ে ওয়াক্কা পেল, মানে এক পর্বতের কাছে গিয়ে পড়ে মারা গেছে। সুফিয়ান সাউরি উইঠা বাদশারা জানাজার নামাজ আদায় করেছে। কি বুঝলেন? এই দেশের যত আলেম আছে, হক্কানি আলেমদের সম্পর্ক রাজা বাদশার সাথে থাকে না। হক্কানি আলেমদের সম্পর্ক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর সাথে থাকে না। এই দেশের হক্কানি আলেমদের, গোটা পৃথিবীর সকল হক্কানি আলেমদের সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে থাকে। তাহাজ্জুদের নামাজে গিয়ে সেজদায় পড়ে যদি মালিকের কাছে নালিশ দেয়, আপনার অস্তিত্বকে, আপনার মস্তককে কান কান করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য সাবধান, সাবধান। যুগে যুগে আলেমরা রক্ত দিয়েছে, যুগে যুগে আলেমরা রক্ত দিয়েছে। আফদলুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ করেছে, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছে 363 হিজরিতে। ওই সময় মিশরের শাসক ছিল আবু তামিম মুইজ ফাতিমি। তারা ইসলামকে বিকৃত করে ফেলেছে। ইমাম নাবলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন যে, আমি ইমাম নাবলুসি রাহমাতুল্লাহ বলতেছি, তাদের বিরুদ্ধে জিহাদ করা আবশ্যক হয়ে গেছে। আমরা তো এই কথা বলতে পারি না। ইমাম নাবলুসি রাহমাতুল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, তাদের বিরুদ্ধে জিহাদ করা আবশ্যক হয়ে গেছে। প্রধান সেনাপতি কি করেছে? ইমাম নাবলুসি রাহমাতুল্লাহকে ধরেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করে বলতেছে, হুজুর আপনি বলে ফতোয়া দিয়েছেন যে কারো কাছে যদি 10টি তীর থাকে, 9টি তীর যেন আমাদের বুকে নিক্ষেপ করে, আর 1টি তীর যেন খ্রিস্টানদের বিরুদ্ধে নিক্ষেপ করে। আপনি কি বলেছেন এটা? বলতেছে, না না, আমি তো এটা বলি নাই, আমি তো এটা বলি নাই। আমি বলছি কারো কাছে যদি 10টি তীর থাকে, কারো কাছে যদি 10টি গুলি থাকে, তাহলে 9টি গুলি বা তীর আপনাদের বুকে নিক্ষেপ করার জন্য, আর বাকি যদি 1টি তীর থাকে, এইটাও খ্রিস্টানদের বিরুদ্ধে না, এটাও যেন আপনাদের বুকের মধ্যে নিক্ষেপ করা। চিন্তা করেছেন ইমানি সাহস কি পরিমাণ? কি করেছে? বাদশা বলতেছে তাকে হাতে পায়ে রশি বাঁধো, গ্রামে গঞ্জে ঘুরাও, শাস্তি দাও। শাস্তি দেওয়ার পরে প্রথম দিন বলতেছে আপনি তাওবা করেন। বলতেছে অসম্ভব, আমি যেটা বলেছি এটা আমার ফতোয়া। দ্বিতীয় দিন কি করেছে? ওনার শরীরে চাবুক দিয়ে আঘাত করেছে। এক একটা আঘাতের সাথে সাথে চামড়া ফেটিয়ে রক্ত বের হয়ে গেছে। সাদা পাঞ্জাবি লাল রঙে রঞ্জিত হয়ে গেছে। বিকাল বেলা বলতেছে আপনি তাওবা করুন। বলতেছে আমার জীবন থাকতে আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলবই বলবো। তৃতীয় দিন এমন শাস্তি। তৃতীয় দিন ওনাকে ধরলেন, ধরে মাথা থেকে, ওনার শরীর থেকে চামড়াগুলো জীবিত অবস্থায় চামড়াগুলো খুলে ফেলা হচ্ছে। আপনারা কুরবানির সময় গরু বা খাসি যেমন ভাবে জবাইয়ের পরে চামড়া খোলেন, ইমাম নাবলুসি রাহমাতুল্লাহর চামড়াগুলো এভাবে খোলা হচ্ছে, এইভাবে খোলা হচ্ছে, মাথা থেকে খোলা হচ্ছে, খুলতে খুলতে বুক পর্যন্ত চামড়া খুলে ফেলছে। এরপরে বলে, এখনো বলেন আমি ভুল করেছি। ওই সময় ওনার জান আসে আর যায়, তারপরেও দ্ব্যর্থহীন কণ্ঠে ইমাম নাবলুসি রাহমাতুল্লাহ বলেছে, আমি মুসলিম, আমি চিরনবীর,
আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচতে গাজী, উভয় আমার সমান। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি বলবো আমার ফতুয়া ঠিক আছে, আমি আমার মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, আমি আমার জানের ভয় করি না, আমি সব ছাড়তে পারি, ইমানকে আমি ছাড়তে পারি না। ইমাম নাবলুসি রাহমাতুল্লাহ এই ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কত পার্থক্য, আমরা হকটাও বলি। হাদিসের মধ্যে এসেছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে মেম্বার চেয়ারম্যান বানান না, এমপি মন্ত্রী বানান না, যদি বানান ভিন্ন কথা, তাকে ধনী বানান না, তাকে আর্থিকভাবে সচ্ছল বানিয়ে দেন না। হাদিসের ভাষায় বোঝা যায় আল্লাহ যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে আল্লাহ আলেম বানিয়ে দেন, হক্কানি মুফতি আলেম বানিয়ে দেন, মুহাদ্দিস মুফাসসির বানিয়ে দেন, যার কল্যাণ চান। তারপরে এই ইলম আসার পরে দেখবেন একজন চেয়ারম্যানকে মানুষ ভয়ে সম্মান করে, আর একজন আলেমকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে। আপনারা দেখবেন বিষয়। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর সময় সুলতান গিয়াসউদ্দিন উনি দেখতেছে কিরে আমি এত বড় বাদশাহ, খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ জীর্ণ শীর্ণ পোশাক, হুজুর টাইপের মানুষ, হুজুর মানুষ, আলেম মানুষ, মানুষ আমাকে এত মহব্বত করে না, উনাকে এত বেশি মহব্বত করে কেন? চিন্তা করতেছে, না জানি কোনো একদিন উনি বাদশাহ হয়ে যায়, না জানি আমার মস্তক উনি দখল করে, খুব টেনশনে আছে। এই কারণে উনি খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহকে জুলুম নির্যাতন করার চেষ্টা করছে, কিন্তু পারতেন না। জনগণ ওনাকে দারুণ মহব্বত করত। উনিও বুঝতে পারতো যে বাদশাহ আমাকে দেখতে পারে, কারণ বাদশার কাছে আমি যাই না, আমি তো দরবারি আলেম না। হঠাৎ আল্লাহর কি বাদশাহ একদিন অসুস্থ হয়ে গেল, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব হয় না। দেশের যত ডাক্তার কবিরাজ আছে সবাই আসছে, না সুস্থ হয় না। হঠাৎ সুলতান গিয়াসউদ্দিনের মা বলতেছে, কিরে আমার ছেলে বাদশাহ অত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর সাথে বেয়াদবি করেছে, দৌড়ায় গেছে, হুজুর ভুল হয়েছে, আমি ওর মা, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন, একটু পানি পড়াতে। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বলেছিলেন মাফ করতে পারি এক শর্তে, পানি পড়া দিতে পারি একটি শর্তে। শর্তটি হলো তোমার বাদশাহ, তোমার ছেলের যে বাদশাহী আছে, সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, বাদশাহীটা খাতা কলমে আমার নামে লিখতে হইবে, তারপর আমি মাফ করি। মা বলতেছে, হুজুর আপনি আলেম মানুষ, দুনিয়ার রূপ এইভাবে আপনার ভিতরে না, তাহলে আমি মাফ করি, যাও। গেছে। সুলতান গিয়াসউদ্দিনের তো পেটে জ্বালা পোড়া, আরে কিসের বাদশাহী, আগে যান, যা আছে সব একবারে খাতা কলমে দলিল করে দিয়েছে, যা আছে সব কিছু খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। এখন এই দলিলপত্র নিয়ে গেছে হুজুরের কাছে। হুজুরে করছে কি, এক পাত্র নিছে, পাত্র নেওয়ার পরে দলিলপত্র যা আছে সব টুকরা টুকরা করে ফেলছে, একবার টুকরা টুকরা করে পাত্রের মধ্যে ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে ওনারা মাকে বলছে, যাও গিয়ে বলো এই পাত্রের মধ্যে প্রস্রাব করার জন্য প্রস্রাব আসবে। আর হুজুর বলেন কি, কত রাজা বাদশারা আসছে, কত ডাক্তার কবিরাজ আসছে, প্রস্রাব হয় না, আর আপনি এই দলিলপত্র ছিললেন, আবার বলতেছেন পাত্রের মধ্যে, যেই পাত্রের মধ্যে টুকরা টুকরা করে রাখলেন, আবার বলতেছেন প্রস্রাব আসবে, এটা কি বললেন? বলতেছে, যাও তুমি বিশ্বাস করেন এই পাত্রের মধ্যে প্রস্রাব, পাত্র নিচে মাশাআল্লাহ সুন্দর প্রস্রাব এসে বসে, সে শান্তি পেয়েছে। সুবহানাল্লাহ জোরে করুন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ সুলতান গিয়াসউদ্দিনকে বলছে, বেটা তুই যে 2 টাকার বাদশাহীর জন্য আমার সাথে বিরুদ্ধাচরণ করেছ, তোমার এই বাদশাহী আমার কাছে প্রস্রাবের সমান। আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, তোমার বাদশাহী, আমি সুলতান, আমি নিজামুদ্দিন আউলিয়ার কাছে প্রস্রাবের সমান। দুনিয়ার বাদশাহী আমরা চাই না, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য। কি বুঝলেন? প্রকৃতপক্ষে একজন আলেম, প্রকৃতপক্ষে একজন আলেম মিম্বারে বসে, মসজিদের মিম্বারে বসে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে। প্রকৃতপক্ষে একজন আলেম ওয়াজের মঞ্চে বসে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে।
একজন প্রকৃতপক্ষে একজন খতিব মিম্বরে বসে সুদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারদেরকে হিসাব করবে না। এমনকি যদি সভাপতিও ঘুষ সুদের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সবাইকে সচেতন করবে, ওই সভাপতিকে গাড় ধরে মসজিদ থেকে বের করে দিবে। কারণ সুদখোর ঘুষখোর সভাপতি সেক্রেটারি মসজিদের মতন সম্মানিত জায়গায় থাকতে পারে না। কথা বুঝছেন? কথা একেবারে ক্লিয়ার। আলেমরা যদি হক পথে চলে মিয়া, আলেমরা তো মূলত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একজন প্রকৃতপক্ষে একজন আলেম এই পৃথিবীর কোন ছাতামাতা নেতা খেতাকে ভয় করে কথা বলবে না। প্রকৃতপক্ষে একজন আলেম আল্লাহকে সারা পৃথিবীর কাউকে ভয় করবে না। আলেম হলো তিন প্রকার, একটা হলো সরকারি, আরেকটা হলো দরকারি, আরেকটা হলো তরকারি। তরকারি যেটা এটা সবার সাথে দেখবেন মিলে, সবার সাথে মিলে যান। আর যেইটা দরকারি এটা হলো আপনার যে কোনো সময় হকের পক্ষে কথা বলবে। আর যেইটা সরকারি এইটা মনে করেন দরবারি আলেম কিছু হালুয়া রুটি পেলে বলবে না না আপনি জান্নাতি মহিলা, বুঝেন নাই? হালুয়া রুটি, হালুয়া রুটির জন্য এমন করবে। এমন কিছু আলেম আছে যারা হালুয়া রুটির জন্য বিভিন্ন দরবারে ঘুরে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। অসংখ্য আলেম আছে কোরআন হাদিসে বলেছে এইটা, না না দরবারে পীর সাহেব না জানি অসন্তুষ্ট হয়ে যায়, ফতুয়া দেয় উল্টা, অপব্যাখ্যা করে। আমি এদের হেদায়েত কামনা করি। এরপরে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আবার অনেককে হেদায়েত দানও করে। যেমন এক ভণ্ড পীরের মুরিদ ছিল মাশাআল্লাহ আলাউদ্দিন জিহাদি ভাই, এত বেদাত আর বেদাত, আর উনি এতদিন বেদাতের পক্ষে সাপোর্ট দিয়েছেন, বেদাতের পক্ষে কথা বলেছেন। এই 2-4 দিন আগে আলহামদুলিল্লাহ উনি বলিষ্ঠ কণ্ঠে বলেছে বেদাতীদের সাথে আমি নাই, আমি বেদাতীদেরকে বর্জন করলাম। আমি এই বয়ানটি শুনে এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আমি এত সন্তুষ্ট ওনার প্রতি, এত খুশি হয়েছি। বিশ্বাস করেন উনাকে যদি আমি সামনে পাই উনাকে ধরে বলবো ভাই আপনার কপালে একটু চুমো খাই, আপনার মতন আলেম টাকার কারণে বিক্রি হয়েছেন, আরে আপনার মতন আলেম এই জাতির দরকার আছে। আপনাদের মতন আলেমরা যদি দরবারের পক্ষে কথা বলেন, কোরআন হাদিসের অবব্যাখ্যা করেন, তাহলে তো মানুষ বুঝবে না। ভাই কিয়ামতের আগ পর্যন্ত আপনার পিছনে আছি, আপনার খাদেম হিসাবে কাজ করতে চাই। যারা যে সমস্ত আলেম হকের পক্ষে কথা বলবে তাদের জন্য আমরা আগুনে চাপ দিতে পারি, রশিতে জ্বলতে পারি, কারণ তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবে। তাদের মত আমাদের মত, তাদের মত আমাদের মত একই মত। আল্লাহ তাআলা এই ভাইকে এরপরে আবু তোহা আদনান সাহেবও বলছে হক আলেম কওমিরা, জাতি আরো বুঝবে, কওমির সন্তানেরা, হক্কানি উলামায়ে কেরামরা, দেওবন্দের আলেমরা কাউকে ভয় না করে বলিষ্ঠ কণ্ঠে হক কথাগুলো বলে। তারা জেল জুলুম মামলা হামলাকে ভয় করে না। আস্তে আস্তে বুঝবে জাতির যদি হক্কানি আলেম থাকে তাহলে কওমিরা, দেওবন্দের উলামায়ে কেরামরা হক আলেম। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। এই ভাইকে আমাদের উপর, সত্যের উপর আমাদের সাথে কাজ করার তৌফিক দান করুন। হালুয়া রুটির জন্য যারা কাজ করে, যে সমস্ত হালুয়া রুটি এগুলো আমি এই সমস্ত হালুয়া রুটিকে আমি প্রস্রাবের চাইতে না বাক মনে করি। 2 টাকার জন্য এত মহান কোরআন, এত মহান হাদিসকে আপনি অপব্যাখ্যা করেন ভাই। এগুলো তো যে কয় টাকা পান দুনিয়াতে বাড়ি গাড়ি করলেন, এগুলো তো নাপাক, একেবারে নাপাক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উদাহরণ দিয়েছিলেন চমৎকার ভাবে। এক মহিলা ক্ষীর পাকাইছে, ক্ষীর পাকানোর পরে বেশি হয়েছে, তো বলতেছে এটা কাজ করো, ওই আমাদের ইমাম সাহেব দরবারি আলেম তো তাকে দিয়ে আসো। পিচ্ছি কি করছে, আপনার প্লেটে পাত্রে ক্ষীর রেখে হুজুরকে দিয়ে আসছে, নেন হুজুর আমার মা আপনার জন্য হাদিয়া পাঠাচ্ছে। হুজুর খাবে, এই মুহূর্তে বলতেছে হুজুর পাত্রের এই পাশ থেকে খাবেন, ওই পাশ থেকে খাবেন না। কেন কেন বলতেছে এই পাত্রের এই পাশে কুকুরে মুখ দিয়েছে, কুকুর খেয়েছে, তো এই জন্য এই পাশে খাবেন না, ওই পাশ থেকে খাবেন। হুজুর রাগ কইরা
এই পাত্র আড়াল দিয়ে ভেঙে বসছে। বাচ্চা কান্নাকাটি করতেছে, কাঁদো কেন? বলতেছে বাড়িতে গেলে মায় তো মারবে, কারণ আপনি আমার পাত্র ভেঙে ফেলছেন। আরে বেটা, তুই কুকুরের খাবার আমাকে দিলি। বলতেছে হুজুর কাঁদি কেন জানেন? মায় মারবে, এই পাত্রের মধ্যে আমার দাদি প্রস্রাব করবে, এই জন্য আপনাকে দিয়েছি, আপনি ভেঙেছেন, আমার মা তো মারবে, আমার দাদি প্রস্রাব করবে কিসের মধ্যে? বলতেছে আরে বেটা, তোর সাহস তো কম না। বলতেছে আমার সাহস বলেন আপনি? আপনি যেই দরবারি আলেম, যা খান, আর এই কুকুরের মধ্যে কুকুরের যে খাবার, বাড়তি খাবার, আর আপনার দরবারি আলেম হওয়ার পরে আপনাকে যেই হালুয়া রুটি দেয়, ওই খাবার আর কুকুরের খাবারের মধ্যে পার্থক্য নাই। আপনার ওই খাবার আর কুকুরের খাবারের মধ্যে পার্থক্য নাই তো? আরে ভাই, আপনি তো আলেম, শ্রেষ্ঠ জাতি, আপনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেন, কিসের হালুয়া রুটির জন্য দরবারে যান? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন।